দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন। দুনিয়া কিছুই না, কিচ্ছু না দুনিয়া। সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে। চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিষ্ঠান, আপনার সংগঠন, আপনার সবকিছু কি থেমে আছে না চলছে? সব চলবে ভাই, কেউ থেমে থাকবে না, শুধু আমরাই থাকবো না। অতএব আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে। জ্ঞান অনুযায়ী আমল করি, অবহেলা না করি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আদর্শ পরিবার গঠন করেন। পরিবারটা হবে ডিনামাইট। রাষ্ট্র বিশ্ব কই যায় যাক, আপনার পরিবার যেন ইসলামের আদর্শের উপর থাকে। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাও। আপনার ছেলের ব্যাপারে সচেতন হন, মেয়ের ব্যাপারে সচেতন হন, স্ত্রীর ব্যাপারে সচেতন হন। আপনার পরিবার, আপনার রক্তের সম্পর্ক, আত্মীয়, এদের মাঝে আপনি দিনের প্রচারটা করেন। কোথায় কে জাহান্নামে যায় যাক, ওটার পরের চিন্তা আপনার, ওটার চিন্তা আপনার করতে হবে না। এখন আপনি আপনার পরিবারের দিকে ফোকাস করেন। যদি আপনি পরিবারকে ইসলামিক আদর্শে গড়তে না পারেন বা অবহেলা করেন, অবশ্যই আপনাকে এর জন্য আল্লাহ পাক জবাবদিহি করাবেন। হাদিসটা আপনারা সবাই জানেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, এবং প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে। একজন স্ত্রী তার ঘরের দায়িত্বশীল, স্বামী তার বাড়ির দায়িত্বশীল, সমাজের নেতা সমাজের দায়িত্বশীল, রাষ্ট্রের নেতা রাষ্ট্রের দায়িত্বশীল। সবাইকে সবার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। উত্তর না দিয়ে কেউ এক পা আগাতে পারবে না, লা আল্লাহ, কখনো নয়। 4 নাম্বার, ইসলামের দাওয়াতটা প্রচার করতে থাকেন। যতটা জ্ঞান আপনি অর্জন করেছেন, আমল করছেন, পরিবার গঠন করেছেন, এখন আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। আপনার পরিচিত মহলেই দাওয়াত দেন, আপনার সাধ্যমতো দাওয়াত দেন। আমরা আপনাকে বলছি না আপনি দিন একদম প্রতিষ্ঠা করেন, কায়েম করেন, এই করেন সেই করেন, এটা না। আপনি দাওয়াতি কাজ করতে থাকেন, এবং দাওয়াতি কাজ করতে হলে আপনাকে নমনীয় হতে হবে। খুব কঠোর হলে দাওয়াতি কাজ করা যায় না। মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কোরআনের দিকে ডাকেন, সুন্নাহর দিকে ডাকেন। আমাদের মধ্যে ইখতিলাফ থাকবেই থাকবে, এটা আপনি দূর করতে পারবেন না, আপনি পারবেন না। একটা হাদিস সবাই একই রকম বুঝবে, এটা আপনি পারবেন না। সাহাবীদের মধ্যেও ইখতিলাফ ছিল। অতএব আপনি সবাইকে আল্লাহমুখী করার চেষ্টা করুন, যাতে ঠিক আছে তার সাথে আমার 2-1টা বিষয়ে ইখতিলাফ আছে, ঠিক আছে ফাইন, কিন্তু তারপরেও সে আমার মুসলিম ভাই, সে আমার অংশ, আমি তার অংশ। আমরা পুরো সবাই মিলে একটা উম্মাহ, একটা দেহের অংশ। নবীজি বলেছেন দেহের এক অংশ আঘাত পেলে অন্য অংশে সেটার আঘাত লাগে, কষ্ট পায়। অতএব দাওয়াতি কাজ করতে থাকেন। আর 5 নাম্বার, ইসলামের এই আগামী সময়টা আপনার জন্য। এখন যা দেখছেন এই সময়টা থাকবে না ইনশাআল্লাহ। এখন আপনি যা দেখছেন আগামী 10, 15, 20 বছরে এগুলোর কিছুই থাকবে না ইনশাআল্লাহ, কিচ্ছু থাকবে না। আমরা চ্যালেঞ্জ করছি কোরআন সুন্নাহ দিয়ে। এখন যা দেখছেন আগামী 15, 20 বছরে কিচ্ছু থাকবে না, এগুলা সব পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইমামুল মাহদির হাতের সামনে ইসলামী খেলাফত কায়েম হতে যাচ্ছে। কেউ ঠেকাতে পারবে না, কেউই না, যত চেষ্টাই কেউ করে নেক না কেন। কিভাবে করবেন সেটা আল্লাহর ব্যাপার, আমরা সেটা জানিও না, কিন্তু করবেন এটা আমরা জানি। অতএব সামনের সময়টা আপনার জন্য। প্রজন্ম গড়ে যান, যুবক ভাইদেরকে তৈরি করে যান, আপনার সন্তানদেরকে তৈরি করে যান, তারা আল্লাহর পথের দায়ী এবং মুজাহিদ হতে পারে আগামী দিনগুলোতে। আপনার জান, মাল, সময়, শ্রম যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন, কিছু করার চেষ্টা করেন। আল্লাহ পাক এই দিনটাকে আমাদের কাছে আমানত দিয়েছেন, কোন নবী আর আসবে না, আমরাই এই দিনের ধারক এবং বাহক। তাই দুনিয়া নিয়ে যদি আমরা ব্যস্ত হয়ে যাই, দিনের ফিকির ছেড়ে দেই, তাহলে দিন পরাজিত হবে। দিন পরাজিত হলে আমরাও বিজয়ী হতে পারবো না, আমরাও ধ্বংস হব।